ডক্টর কামাল যদি সংবিধান কমিটির চেয়ারম্যান না হতো, তাহলে বাংলাদেশের সংবিধানে এইভাবে জনস্বার্থবিরোধী হতো না। কি নাম ওনার? আলী রিয়াজ, বিশাল পণ্ডিত, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুহিত চৌধুরী, সরফরাজ হোসেন, এমদাদুল হক, মনির হায়দার, এর সব জাতীয় সনদ, সংস্কার। এতে শিক্ষাটা কি? এতে পরিমণ্ডলটা কি? পরিসরটা কি? পরিবেশটা কি? যে এরা নিরন্ন বুভুক্ষ মানুষের মুখে হাসি ফোটানোর মতো কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারবে? আমি ৭২ সাল থেকে বলে আসতেছি যে ডক্টর কামাল যদি সংবিধান কমিটির চেয়ারম্যান না হতো, তাহলে বাংলাদেশের সংবিধানে এইভাবে জনস্বার্থবিরোধী হতো না। কারণ তিনি বাংলাদেশের মানুষের মন, মানুষ, মাটি, প্রকৃতি কোনো কিছুই তো তার চেতনায় নেই। এবং এই ভদ্রলোক যাদের নাম বললাম, তাদের চেতনায় আছে না। বই পড়ে তত্ত্ব জানা যাবে, তত্ত্ব এবং তথ্যের সমন্বয় হলেই শুধু সঙ্গীত তৈরি হয়, নইলে সংঘাতে রূপ নেয়। এই যে সংস্কার করতে চাচ্ছেন, সংস্কার সনদের কথা বলছেন, আমার নানু ভাইদের সময় বহিয়া যায়। তারা যখন আন্দোলন করলো, তখন কিন্তু তাদের মনে হয় নাই যে আমাদের একটা প্রক্লামেশন থাকা দরকার, ডিক্লারেশন থাকা দরকার যে আমরা কি করতে চাই। তো তারা তো শুরু করেছিলেন কোটা বিরোধী আন্দোলন, তাই না? তারপরে এক পর্যায়ে এসে তারা এটাকে পরিবর্তিত করে বললেন হাসিনা হটাও। এই তো তাদের লক্ষ্য। তাহলে ডিসেম্বরে আইসা তারা জুলাই আন্দোলনের প্রক্লামেশন করতে চায় কিভাবে? ওটা তো টাইম পার হয়ে গেছে, সময়ের ১ ফোর, অসময়ের ১০ ফোর। কিন্তু আমি কিন্তু ওরা যে বলছে দ্বিতীয় রিপাবলিক, এটা নিয়ে কিন্তু আমি ক্ষুব্ধ না। খালি যদি ওরা বলতো যে দ্বিতীয় রিপাবলিক না, আমরা এই সংবিধান বাতিল চাই। দ্বিতীয় রিপাবলিক মানেই কিন্তু ৭২-এর সংবিধান কবর দেওয়া, সংস্কার নয় কিন্তু, পরিবর্তন নয় কিন্তু, স্রেফ ওটা বাতিল, নতুন। আমার তাতে আপত্তি নাই, নতুন করো, কিন্তু সেটা কি? তোমরা কেরা করলা? সব পরিবর্তন। আবার এক লোক বলছে যে অধ্যাদেশ জারি করে সব করা যায়। হ্যাঁ, সব করা যায়, কিন্তু তোমরা যতই নির্বাচন পিছানোর চেষ্টা করো, এক সময় না এক সময় তো নির্বাচন দিতে হবেই। আর নির্বাচনে যদি যারা সংস্কার চায় বা সংস্কার করছে, তাদের চিন্তা চেতনার লোক সংসদে না আসলে ওই সংস্কার কি অনুমোদিত হবে? আর সংসদে অনুমোদিত না হলে ওই অধ্যাদেশ তো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই এত ঢাকঢোল পিটানোর তো কোনো মানে হয় না।